চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার পরে পুলিশ ক্যাম্পে আগুন লাগালো জনতা। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুলতলি ও জয়নগর লাগোয়া এলাকায় শুক্রবার রাতে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কৃপাখালী হালদারপাড়ার মোড় এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গেল, শুক্রবার বিকালে জয়নগর থানার মহিষমারি বাজারের কাছে থেকে টিউশনি পড়ে কুলতলি কৃপাখালীর বাড়ি ফেরার পথেই নিখোঁজ হয়ে যান চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার খোঁজ মেলেনি। জয়নগর থানার পুলিশকে খবর দিলে ঘটনার তদন্তে নামে পুলিশ সন্দেহভাজন এক যুবককে আটক করে। এরপরই শনিবারের সকালে অভিযুক্ত ব্যক্তিকে কঠোর শাস্তির দাবি জানিয়ে মৃত শিশুর পরিবার বিক্ষোভ দেখায়। মৃতদের জয়নগর থানার পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল মর্গ থেকে শনিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলেই সূত্রের খবর। এদিকে শনিবার সকালেই পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগে জয়নগর থানার মহিষমারি পুলিশ ক্যাম্প ভাঙচুর করে আগুন জ্বালায় জনতা। পুরো ঘটনার তদন্তে জয়নগর থানায় এলেন রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে, পুরো পুলিশ টিম আছে। আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনা মানে এতটা উত্তেজনা কেন ছড়ালো যে আরেকটা অভিযোগ আসছে যে পুলিশ গতকাল এখানে এসেছিল, সেখানে অভিযোগ নেওয়া হয়নি? দেখুন, আপনারা এখানে জানেন এটা আমাদের মহেশমারি ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প। আমরা গতকাল রাতে 9টার সময় খবর পেয়েছি। খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। যেহেতু মিসিং কেস ছিল, মাইনর মেয়ে ছিল, সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে, আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে। আপনারা জানেন হয়তো রাত 12:30টার সময় আমরা কমপ্লেন্ট পেয়েছি, 12টা নাগাদ 12:30টায় কেস করেছি। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাস্ট দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। 12টার সময় কমপ্লেন্ট পাই, আমরা রীতিমতো জয়নগরে কেস করি। কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই 3-4 ঘন্টার মধ্যে 9টার সময় আমরা খবর পেয়েছি, তারপর আমরা তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম। আইডেন্টিফাই করলাম, ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজড কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্টলি অ্যারাউন্ড 3:30 নাগাদ। করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রম্পটলি। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নেব। গিয়েছিল 2:30টার সময়, টিউশনি পড়তে গিয়েছিল। পড়ে এসে 5টার সময় ছুটি দিয়ে আমি মহিষমারি বাজারে আমার দোকান আছে, আমাকে বলে বাবা আমি বাড়ি যাচ্ছি। রোজ বাড়ি একা যায়, কোনো সময় আমার সঙ্গেও যায়। রাত্রে দোকান বন্ধ করলে সেই সময় একসঙ্গে দুই মা বেটা একসঙ্গে যাই। তা গতকাল বাড়িতে আর ফিরে যায়নি। আমি বাড়িতে গেলে বাড়ির মেয়েরাও জিজ্ঞাসা করছে ওই মেয়ে আসেনি। আমি বলি না চলে গেছে তো, বলে কই না আসেনি। চারদিকে খোঁজাখুঁজি করার পরে পুলিশ খুঁজে পায় আমার মেয়ের দেহটা। আপনার বাড়ি থেকে কত দূরে মানে মেয়ের মৃতদেহ পাওয়া গেল? আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। পায়ে হেঁটে প্রতিদিন টিউশন থেকে বাড়ি চলে আসে, কোনো দিন আমার সঙ্গে আসে। কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? আমার মেয়ে 4-এ পড়ে। কি কারণে খুন এখনো পর্যন্ত আপনার? আমি সেটা জানি না স্যার। নির্মম ভাবে আমার মেয়েটাকে হত্যা করেছে ওইটুকু বাচ্চাদের। ফোন করেছে স্যার, আমরা চাইবো যে তার বাবার একটু কথাটা তারপর খুন করার কারণ কি ওর সঙ্গে? সেটা আমি জানি না স্যার, সেটা যে খুন করেছে সেটি বলতে পারবে। যে খুন করেছে তার নাম মোস্তাকিম সর্দার। আপনারা কি মোস্তাকিমকে আগে থেকে চিনতেন? মোস্তাকিমকে চিনি আমি। আপনাদের সঙ্গে কি পারিবারিক সম্পর্ক? না, উনি হচ্ছে মুসলমান, আমরা হিন্দু। চেনা পরিচয় আছে, অন্য পাড়ায় বাড়ি, সেই হিসাবে চিনি। খুন করার কারণ কি? কারণ আমি জানি না, সেটা মোস্তাকিমই বলতে পারবো স্যার, সেটা আমি বলতে পারবো না কি কারণ করেছে। জয়নগর থানা? আমার বাড়ি কুলতলি থানা।